আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের ৪৮তম যেই স্পেশাল বিসিএস সেটা। এই বিসিএস এর সিলেবাস কেমন হবে সেটা অলরেডি পিএসসি দিয়ে দিয়েছে এবং আমরা ম্যাট্রিক্স পয়েন্ট কিভাবে এই প্রোগ্রামটা সাজিয়েছি সেটা নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিলেবাসে মেডিকেল পোর্শনে বেশ ভালো ইনক্রিজ করা হয়েছে। যদি আমরা ৩৯ এবং ৪২ বিসিএসটা আমরা পর্যালোচনা করি এবং ম্যাট্রিক্স পয়েন্ট ইতিমধ্যে অনলাইনে ৪টা ব্যাচ অলরেডি চলমান এবং পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সব ব্যাচের জন্যই একই, কারণ আমরা প্রত্যেকটা ব্যাচে একই ধারাবাহিকতা এবং একই ক্লাস মেনটেন করে এবং পরীক্ষা শিডিউল মেনটেন করে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করব। যেখানে আপনি টোটাল ক্লাস ৩৯টা, সেটা সব ব্যাচের জন্যই হবে। তারপরে এক্সাম থাকছে 68, সেটাও সব ব্যাচের জন্য। সো এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনারা যখনই যে ব্যাচে ইনক্লুড হোক না কেন সবার জন্য একই রকম। তো এইখানে আমি আপনাকে একটা শর্টলি একটা ধারণা দিচ্ছি। আমরা যদি দেখি যে ক্লাস এক্সাম আগেই বলেছি, আমরা এটার জন্য একটা অফার দিচ্ছি অলরেডি 50%। তো দ্রুত আপনারা এই অফারটা গ্রহণ করবেন 50%-এ। এবং যে লেকচারগুলো হবে সেগুলোর আমরা আপনাকে ক্লাসের পিডিএফটা আপনার যে অ্যাকাউন্ট সফটওয়্যার থাকবে সেখানে আমরা দিয়ে দিব, আপনি সেটা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আর এছাড়া আমরা আপনাকে কিছু বই সাজেস্ট করব যে জেনারেল বিসিএস এবং মেডিকেল পার্টের জন্য। এখানে একটু বলে রাখি, আপনারা যারা মেডিকেল পার্টের ম্যাট্রিক্স পয়েন্টের বই অলরেডি কিনেছেন এবং যেহেতু নতুন কিছু টপিক বা চ্যাপ্টার সেখানে যোগ হয়েছে, সাপ্লিমেন্ট ছোট একটা বই বের হবে, ওইটা নিলেই কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। তো এখন যদি আমরা বলি যে কি ইয়াতে আপনার সিলেবাসটা কত নাম্বার, কোন চ্যাপ্টার থেকে কত আসবে, এইটা আমরা গ্রুপে বড় করে তো অলরেডি দিয়েছে, এখানেও আমরা নিয়ে আসছি। আমরা যদি একটু দেখি পরের স্লাইডটাতে আমরা বুঝতে পারবো। এটা হলো জেনারেল পার্ট। আমরা জেনারেল পার্টে কম বেশি আগে থেকে জানি, অসুবিধা নেই। আর এইটা হলো আপনার মেডিকেল পার্ট। মেডিকেল পার্টে এই জায়গাতে আসলে অনেক কিছু জানার এবং বোঝার আছে। একটু খেয়াল করে দেখেন যে অ্যানাটমি থেকে 12 এবং ক্লিনিক্যাল জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি 17, 17, 16, মেডিসিন 17, সার্জারি 17 এবং গাইনি 16। আর এছাড়া ফিজিওলজি 8 এবং বায়োকেমিস্ট্রি থেকে একদম মাইক্রোবায়োলজি পর্যন্ত সবগুলো 5 নাম্বার করে। এখন চিন্তা করেন যে ফার্মাকোলজি এত বিশাল একটা জায়গা, সেখান থেকে 5 নাম্বার থাকবে, প্যাথোলজি এত বিশাল জায়গা, সেখান থেকে 5 নাম্বার থাকবে। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে এতগুলো ক্লাস, হ্যাঁ, এইটা কিভাবে আপনি আসলে গ্রিপে নিয়ে আসবেন। ওরিয়েন্টেশনে আমরা এগুলো নিয়ে আসলে কথা বলবো। তো প্রত্যেকটা যে সাবজেক্ট এখানে টাচ করেছে। তো আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে বিসিএস এর ক্ষেত্রে, যে আপনাকে কিন্তু মেকানিজম জানতে হবে না, যেটা আমাদের পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামগুলোতে লাগে বা পোস্ট গ্রাজুয়েশন চলমান অবস্থায় সেই জায়গাগুলোতে লাগে বিভিন্ন মেডিকেলের মেকানিজমগুলো। এইখানে আপনাকে বেসিক কিছু বিষয় আত্মস্থ করতে হবে। এবং বিসিএস এর ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমরা যদি একজন রিডিং পার্টনার আপনার থাকে, সেটা মুখস্থ করতে আপনার সহজ হয়। এছাড়া আমরা একটা ফেসবুক গ্রুপ ওপেন করেছি যে টার্গেট স্পেশাল বিসিএস অ্যান্ড পিএসসি এক্সাম। সেখানে আমরা নিয়মিত একাডেমিক বিষয়গুলো আলোচনা করব। একটা বিসিএস করতে গেলে আপনাকে জানতে হবে কোন টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বারবার পরীক্ষা আসে এবং কোন জায়গা থেকে পড়বেন, এই বিষয়গুলো আপনার প্রয়োজন। এখানে আপনাকে যে ক্লাসে ঘন্টার পর ঘন্টা ক্লাস করবেন তত সময় যেমন নাই, এবং এই 2 থেকে 3 মাসে আপনি সেটা আত্মস্থ করার জন্য আপনাকে বিষয়গুলো কনসাইজ করতে হবে। এখন আরেকটা বিষয় লক্ষণীয় যে 200-এর মধ্যে আসলে কত পেতে হয়। সাধারণ যে জেনারেল বিসিএস গুলো হয় দেখা যায় 200-তে 150-এর মতো পেতে হয়, কারণ সেখানে প্রতিটা প্রশ্ন ভুল হলে নাম্বার কিন্তু কাটা যায় 0.5। বিসিএস যেটা স্পেশাল হবে এই জায়গায় আপনি ধরে নিতে পারেন 200-তে আপনি যদি 95 থেকে 100, মানে 100 যদি আপনি রাইট করতে পারেন তাহলেই সেখানে আপনি প্রিলিতে কিন্তু টিকে যাবেন। তো সেই সব
দিক বিবেচনায় যেই সময়টা আপনার কাছে আছে এবং যে একটা ভাস্ট সিলেবাস আপনাকে দেয়া হয়েছে, এটা কিন্তু সবার জন্য সমান। সো এখানে অরিড হওয়ার কোনো কারণ নেই। এখন আপনাকে যেটা করতে হবে যে গুছিয়ে পড়া, ম্যাট্রিক্স পয়েন্ট সেটাই করছে সব সময়। বিসিএস আমরা এটা নিয়ে কাজ করছি 2008 সাল থেকে। মার্কেটে ম্যাট্রিক্স MP3 পূর্ণাঙ্গ সেট আছে জেনারেল বিসিএস এর জন্য, আপনারা সেটা জানেন। এবং স্পেশালগুলোতে আমরা ক্লাস করিয়েছি 39 এবং 42, এবং সেই ফলাফলই প্রমাণ করে আমরা এই যে সামনে যে 48 বিসিএস হতে যাচ্ছে সেটা কতটুকু গুছানো আমরা ক্লাস করছি। বিসিএস এর বই কিন্তু সবার নাই, যে যেখানে ক্লাস করুক না কেন। এই যে আমরা জেনারেল বিসিএস এর বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপরে কম্পিউটার বলেন বা তথ্য প্রযুক্তি যেটাই বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেকটা বই ম্যাট্রিক্স কিন্তু এই 2008 সাল থেকে চলে আসছে। সো বিসিএস এ ম্যাট্রিক্স পয়েন্ট এক্সপার্ট অনেক আগে থেকেই, এবং বর্তমানে যে 48 বিসিএস এ, তাহলে আপনাকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা বিষয়গুলো সাজিয়েছি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই যে 39টা ক্লাস, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ম্যাট্রিক্স পয়েন্টের যে ক্লাস এবং এক্সাম ব্যাচ, আমরা অলরেডি এখন 50% একটা অফার যেটা দিচ্ছি সেখানে আপনারা ইনক্লুড হবেন, এবং এর সাথে সাথে আপনি পড়াশোনা করবেন। এবং পাশাপাশি আমাদের যেই গ্রুপটা আমরা শুধু বিসিএস এর জন্য ওপেন করেছি, টার্গেট স্পেশাল বিসিএস অ্যান্ড পিএসসি এক্সাম, সেখানে আপনি যুক্ত থাকবেন। অলরেডি 1100 ডক্টর সেখানে আছে। এটা খুলেছে খুব বেশি দিন হয় নাই, কয়েকটা দিন হবে, এবং বাকিরা অবশ্যই সেখানে ইনক্লুড হয়ে যাবে। তো ওই জায়গাতে আমরা নিয়মিত যেমন আলোচনা করব, আপনি ক্লাসগুলো করবেন, প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা থাকবে। আপনি দেখেন যে এই যে 39টা ক্লাস এবং প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা 39টা, আপনি কিভাবে ক্লাস করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল আছে। আমরা আপনাকে অ্যাডমিশনের পরপরই সেটা প্রোভাইড করব, সেগুলো নিয়ে সমস্যা হবে না। এখন এই ক্লাস টেস্টের পরে হাফ সাবজেক্ট ফাইনাল 14টা। হাফ সাবজেক্ট ফাইনাল মানে হলো কয়েকটা ক্লাস টেস্ট বা কয়েকটা লেকচার নিয়ে এক একটা করে হাফ সাবজেক্ট ফাইনাল, সেভাবে আমরা 14টা নিব। সাবজেক্ট ফাইনাল দেয়া আছে 9টা, মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা, সেভাবে আমরা করেছি। এবং মক টেস্ট আমরা দুইভাবে রেখেছি, একটা হলো বিগত বছরের যেই প্রশ্নগুলো বিসিএস এ এসছে ওইটা দিয়ে মক টেস্ট সাজাবো 3টা, এবং স্ট্যান্ডার্ড মক টেস্ট সম্পূর্ণ নতুন প্রশ্ন দিয়ে সাজাবো আমরা 3টা। এইভাবে আমরা পুরো প্ল্যানটা সাজিয়েছি। এবং এখানে কন্টেন্ট লিস্ট যেমন আপনার লেকচার 1-এ কি থাকবে সেটা যেমন আছে, লেকচার 1-এ কি থাকবে, লেকচার 2-তে কি থাকবে, 3-তে কি থাকবে, সবগুলো কিন্তু সেটা দেওয়া আছে। এবং পাশাপাশি আমরা পেজ নাম্বার যোগ করে দিয়েছি। ম্যাট্রিক্স পয়েন্টের ম্যাট্রিক্স MP3 যে বইয়ের সিরিজগুলো আছে, আমরা এটা সাজেস্ট করি, আপনাকে একটু পরে বইগুলো দেখাবো, আপনি যাতে খুঁজে পেতে সমস্যা না হয় সেটার পেজ নাম্বারও পাশাপাশি দেয়া আছে। এটাগুলো আপনার প্রতিটা লেকচার ওয়াইজ। এই যে হাফ সাবজেক্ট ফাইনাল যেটা বলছিলাম, এখানে কি হবে, 1 নম্বর বাংলা 1, বাংলা 2 এবং ইংলিশ 1, সেখানে যে টপিকগুলো আছে সেটা নিয়ে আমরা হাফ সাবজেক্ট ফাইনালগুলো কমপ্লিট করবো এভাবে গেল। এরপরে আমরা যদি আসি যে মেডিকেল সায়েন্স, এই অংশটা, মেডিকেল সায়েন্সের একটা ভাস্ট পোর্শন আপনাদের আছে, আমরা সেটা সাজিয়েছি। বায়োকেমিস্ট্রি আছে, ফার্মাকোলজি, ফরেন্সিক, কমিউনিটি মেডিসিন, এগুলো যেমন অ্যাড হয়েছে, আমরা অলরেডি কিন্তু অ্যাড করে ফেলেছি। এই যে প্যাথো, মাইক্রো ফার্মা, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, অ্যানাটমি, সবগুলো সাবজেক্ট কিন্তু সেভাবে অ্যাড করা আছে। সার্জারি আছে, গাইনি আছে, প্রত্যেকটা সেখানে অ্যাড করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা আপনাকে এখানে স্কেজুয়াল যেটা করেছি আমরা, সেটা যদি একটু দেখাতে চাই, যেমন প্রতিটা যেই তারিখ থাকবে ক্লাসের পরপরই সেটা আবার পরীক্ষা থাকবে, এবং কয়েকটা পরীক্ষা পরপরই কিন্তু আমরা হাফ সাবজেক্ট ফাইনাল নিচ্ছি। এটা প্রতিটা ব্যাচের ক্ষেত্রে আমরা সেভাবে কন্টিনিউ করব। আপনি ক্লাস এবং এক্সাম আমাদের সফটওয়্যারে এই লিঙ্কে গিয়ে দিবেন, এবং কিভাবে দিতে হয় সেটা আমরা আপনাকে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব, সেখানে আপনি দেখতে পাবেন। আমরা আপনাকে যেই বই সাজেস্ট করছি এটা হলো জেনারেল পার্টের জন্য, এবং এইটা হলো মেডিকেল পার্টের জন্য। এবং মেডিকেল পার্টের আরেকটা সাপ্লিমেন্ট ছোট্ট বই থাকবে, সেটা আমরা গ্রুপে পোস্ট দিয়ে দিব, সেটা আপনারা যথাসময়ে কালেক্ট করে নেবেন। এবং মেডিকেল পার্টের পাশাপাশি আরেকটা বই আছে যেটা হলো 39 এবং 42 বিসিএস এ
যে মেডিকেল না, মানে 39 এবং 42 বিসিএস এর যে প্রশ্ন এসেছিল সেটার সমাধান সহ আরেকটা বই আছে, যদিও ছবিতে এখানে দেখানো হয়নি, আপনারা সেটাও খোঁজ করবেন। কোথায় পাবেন বইগুলা? আমরা অলরেডি 2টা ঠিকানা দিয়ে দিয়েছি, এখানে ফোন নাম্বার আছে, এখানে ওরা কুরিয়ার করে, আপনি তাদের সাথে কথা বলে সেটা আপনারা কালেক্ট করে ফেলবেন। নেক্সট আমরা যদি আসি যে আমাদের জেনারেল বইগুলোতে আপনি যদি একটু খেয়াল করেন, আমি বলবো মার্কেটের বেস্ট বই এই মুহূর্তে, যে সূচিপত্রটা আপনি শুধু দেখবেন কিভাবে আসলে সাজানো হয়েছে। জেনারেলে দেখেন এইভাবে বইগুলো আছে, এবং প্রতিটা টপিকের পাশে কিন্তু আমরা কোন বিসিএসে কতবার আসছে সেটা দেয়া আছে। অর্থাৎ আপনি যখন একটা জেনারেল পার্টের অংশ খুলতে যাবেন, বই খুলবেন, আপনি বুঝে যাবেন কোন টপিকগুলো আপনাকে আসলে পড়তে হবে, এবং সেভাবেই কিন্তু আপনাকে আগাইতে হবে। কারণ আপনি ঢালাওভাবে পড়ে কিন্তু এই অল্প 3 মাসের মধ্যে শেষ করাটা কিন্তু খুবই কঠিন। এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং প্রতিটা বইয়ের আমাদের কিন্তু এইভাবে দেয়া আছে। আপনি যদি স্পেশাল বিসিএস দেন, আপনি যদি জেনারেল বিসিএস দেন, সব ক্ষেত্রেই আপনার এই জিনিসটা কাজে লাগবে। এইবার আমরা আসবো এই বই জায়গাগুলো থেকে আপনারা সেই বইগুলো কালেক্ট করতে পারেন, এবং ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের বিসিএস এর পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন, রেসিডেন্সি, এফসিপিএস পার্ট 1, এমফিল ডিপ্লোমা, এমপিএইচ, হ্যাঁ, এমসিপিএস, বাংলাদেশে যত ধরনের ডিগ্রি হয় সবগুলোতে আমরা হেল্প করছি। এবং ফেজ এ আমরা মক টেস্ট শুরু করছি, ফেজ এ আমরা মক টেস্টের পাশাপাশি কিছু জায়গায় আমরা ফাইনাল পার্টের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যে জায়গাতেই আটকে যাবেন বাংলাদেশে যে কোনো ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন করার ক্ষেত্রে, ম্যাট্রিক্স পয়েন্টে একটা কল দিবেন, আশা করছি আমরা একটা সলিউশনে পৌঁছাতে পারবো। তো আজ এই পর্যন্ত। এর পরবর্তীতে আরও ইনফরমেশন নিয়ে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করব, আপনারা জয়েন করে ফেলবেন টার্গেট স্পেশাল বিসিএস অ্যান্ড পিএসসি এক্সাম সেই গ্রুপটাতে। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।